ফুটবল ক্লাব বার্সেলোনা টানা দ্বিতীয় লা লিগা শ্রেষ্ঠত্ব উদযাপন, যেখানে ভক্ত থেকে শুরু করে সমর্থক সবারই একাত্মতা। চ্যাম্পিয়নশিপ উদযাপনের মাহেন্দ্রক্ষণে ভিন্ন মাত্রা যোগ করেন লামিন ইয়ামাল। ফিলিস্তিনের সমর্থনে দেশটির পতাকা উড়িয়েছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এর আগেও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে দেখা গেছে বিশ্ব ফুটবলের আগামীর মহাতারকাকে। তবে এবারই প্রথম এমন সেলিব্রেশন তার, যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। শুধু ফিলিস্তিনবাসী নন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অগণিত মানুষ শেয়ার করেছেন ইয়ামালের এমন উদযাপন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার দাবি, স্পেনের কাতালোনিয়াকে বিবেচনা করা হয় ফিলিস্তিনের সমর্থনের কেন্দ্র হিসেবে। ইউরোপের প্রো প্যালেস্টিনিয়ান কার্যক্রমগুলোর বেশিরভাগই অনুষ্ঠিত হয় সেখানে। শুধু তাই নয়, 2022 সালে কাতালানদের সংসদে ইউরোপের মধ্যে সর্বপ্রথম ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আক্রমণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও গেল বছর এখানেই ফিলিস্তিনের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলে কাতালানরা। এসব কার্যক্রমের জন্যই লামিন ইয়ামালের মধ্যে ফিলিস্তিনের প্রতি একটি সহানুভূতি তৈরি হয়েছে বলে মনে করেন অনেকেই, যদিও বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। আমার কাছে বিষয়টা ভালো লাগেনি। আমি লামিন ইয়ামালকে চ্যাম্পিয়নশিপ উদযাপনে ফিলিস্তিনের পতাকা উড়াতে নিষেধ করেছিলাম, কারণ এটা রাজনৈতিক বিষয়। ফুটবলকে এটার সঙ্গে সম্পৃক্ত করা উচিত নয়। খেলাকে খেলার জায়গায় রাখা ভালো। কিন্তু সে আমার কথা শোনেনি। সে ফিলিস্তিনের পতাকা নিয়ে গেছে এবং সেটা উড়িয়েছে, যেটা এখন বিশ্বের সবাই দেখছে। শুধু লামিন ইয়ামাল নন, 2025 সালে প্রথম স্প্যানিশ ক্লাব হিসেবে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে অ্যাথলেটিক বিলবাও। স্পেনে অবস্থান করা দেশটির শরণার্থীদের নিয়ে বিশাল এক জমায়েত করে সান মামেস স্টেডিয়ামে। পুরো অ্যাথলেটিক স্ট্যান্ড সেদিন ছেয়ে গিয়েছিল গাজায় গণহত্যা বন্ধ করো এই ব্যানারে। এস এম ইকবাল, সময় সংবাদ।